وأصحابه الطيبين والطاهرين وعلى جميع عباد الرحمن إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম সমাবেত বেরাদারান ইসলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতী দ্বীনী মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি মুখতাসার খুতবা এবং দরুদ শরীফের পর আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনিবিন রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদীর্ঘ একটা হাদিস শরীফের ছোট্ট একটা টুকরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন قد جاءكم من الله نور وكتاب مبين নিশ্চয় তোমাদের নিকট এসেছে আল্লাহর পক্ষ থেকে একটা আলো এবং সুস্পষ্ট একটা কিতাব। এই হলো আয়াতে কারিমার শাব্দিক অর্থ। এখন আমাদের বুঝার বিষয় হলো দুইটা জিনিসের কথা আল্লাহ পাক এখানে বলছেন, একটা আলো আর একটা স্পষ্ট কিতাব। এই দুই জিনিসের থেকে আল্লাহ পাকের উদ্দেশ্য কি? আলো বলতে আল্লাহ পাক কি বুঝাইলেন আর কিতাবে মুবিন বলে কি বুঝাইলেন? কিতাবে মুবিনের দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য তো আমরা বুঝে ফেলছি যে কিতাবে মুবিন দ্বারা উদ্দেশ্য হলো কোরআনে মাজিদ, কোরআন শরীফ। কিন্তু এর আগে যে আল্লাহ পাক নূর বললেন, নূর, নূর মানে আলো, এই নূর দ্বারা আল্লাহ পাক কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহর অনেক মতামত আছে এখানে নূরের দ্বারা কি মুরাদ। তবে প্রসিদ্ধ দুইটা মত আছে, তার মধ্যে একটা মত হলো নূর যেটা কোরআনও সেটা, কোরআন যেটা নূরও সেটা। এটাকে আতফে তাফসীরি বলে। এটার আপনাদের বুঝার দরকার নাই, এটা ক্লাসের আলোচনা।
আর একটা প্রসিদ্ধ মত হইল এখানে নূর দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য হইল রাসূল। বসো বসো। কষ্ট হইলে চেয়ার একটা নাও, চেয়ারে বসো। এবার চলে যাস। আপনারা যারা বসছেন একটু মনোযোগ সহকারে বসেন। অল্প সময়, বেশিক্ষণ আপনাদেরকে বসায় রাখবো না। আমি নিজেও খুব ক্লান্ত। আর এইটা আজকে আমার মূল দাওয়াত না। আপনারা দেখছেন বিজ্ঞাপনে আমার নাম নাই। আমাকে ভাগ্যে টানি আপনাদের এখানে নিয়ে আসছে আজকে। নূর দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য হইল রাসূল। তাহলে আয়াতের অর্থ কি? হে দুনিয়ার মানুষ, তোমাদের নিকট এসেছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, সেই সাথে কোরআন শরীফ। এখন আমাদের জানার বিষয় হইল রাসূল তো আরবি শব্দ। আল্লাহ পাক রাসূলকে রাসূল না বলি নূর তথা আলো বললেন কেন? আলো বলছেন এই জন্য যে রাসূল একজন শিক্ষক। রাসূল একজন শিক্ষক, আর শিক্ষক হলেন আলোর মতো। শিক্ষক আলোর মতো। এই জন্য রাসূলকে রাসূল না বলি আল্লাহ পাক আলো বলছেন। রাসূল যে শিক্ষক তার প্রমাণ قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما। আল্লাহর হাবিব বলেন, নিঃসন্দেহে আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন শিক্ষক বানাইয়া। এখন একজন শিক্ষক, শিক্ষক হওয়ার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান লাগে। নবীজি কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে আসলেন? পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, গোটা পৃথিবীটা একটা ইউনিভার্সিটি। এই বিশাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া আল্লাহ পাক নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন। গোটা পৃথিবীর আদম সন্তানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। তবে একজন বাপের যদি কয়েকজন সন্তান থাকে, সব সন্তানগুলা বাপের বাধ্য সন্তান হয় না। দুই একজন নাফরমানও হয়, বেয়াদব সন্তানও থাকে, কুসন্তান। এটা আপনাদের আখাউড়ায় নাই, আমি আমার এলাকার কথা বলতেছি। হ্যাঁ, বেয়াদব সন্তান দুই একজন থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র তো গোটা পৃথিবীর সমস্ত মানুষ, কিন্তু নবীজির ছাত্ররাও দুই ভাগে বিভক্ত। এক ভাগ হইল বাধ্য ছাত্র, আর এক ভাগ নাফরমান অবাধ্য ছাত্র, বেয়াদব ছাত্র। বাধ্য ছাত্র যারা, তাদের ক্যাপ্টেনের নাম আবু বকর। আর অবাধ্য নাফরমান বেয়াদব ছাত্র যারা, তাদের ক্যাপ্টেনের নাম আবু জেহেল। বাধ্য ছাত্ররা শিক্ষকের শিক্ষকতার স্বীকৃতি প্রদানকারী, শিক্ষককে শিক্ষক মানে। আর অবাধ্য বেয়াদব ছাত্র যারা,
তারা হইল শিক্ষকের শিক্ষকতার অস্বীকৃতি প্রদানকারী। শিক্ষককে শিক্ষক মানে না। তার ক্যাপ্টেন হইল আবু জেহেল, এবং কিয়ামত পর্যন্ত আবু জেহেলের অনুসারী যারা, এরা কিয়ামত পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য ছাত্র, নাফরমান ছাত্র। আর আবু বকরের অনুসারী যারা, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, কোরআনের শিক্ষা অর্জন করবে, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধ্য ছাত্র। এই পর্যন্ত কথা বুঝছেন কিনা? রসুল যে শিক্ষক, এটা যদি বুঝি থাকেন, এইবার বুঝেন শিক্ষক আলোর মতো কিভাবে। মনোযোগ আসেনি? শিক্ষক আলোর মতো কিভাবে? আপনাদের এলাকায় মাদ্রাসা বলেন আর স্কুল কলেজ বলেন, সন্ধ্যার সময় ছাত্ররা বাসায় পড়তে বসেনি তো, যেই রুমে পড়তে বসে ওই রুমে আগে বাতি জ্বালায় না আগে বই খোলে? আগে বাতি জ্বালায়। কেন? আলো না হইলে বই খুলি লাভ নাই। তাহলে কি বুঝলেন? বই খোলার জন্য, বই পড়ার জন্য পূর্ব শর্ত হইল আলো। পূর্ব শর্ত কি? আলো। এবার ক্লাসে চলেন, স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন, ছাত্ররা যেই ক্লাসে যেই বই পড়বে ওই বইটা লইয়া ক্লাসরুমে ঢুকে, ঠিক না? কিন্তু ততক্ষণ পর্যন্ত বই খোলে না যতক্ষণ শিক্ষক মহোদয় ক্লাসরুমে না ঢুকে। কেন? শিক্ষক গতদিন যেই পড়াটা পড়াই দিছে এইটা ছাত্ররা বুঝে, সামনের পড়াটা যেটা এখনো শিক্ষকে পড়ায় নাই এটা ছাত্ররা বুঝে না। শিক্ষক মহোদয় ক্লাসে আসি পড়াই দিলে তো ওই ছাত্ররা সেই পড়াটা বুঝবে, নতুবা না। বিদায় শিক্ষক যদি ক্লাসে না আসে ছাত্রদের বই খোলা বেকার, বুঝবে না। তাহলে এইখানে বই খোলার জন্য পূর্ব শর্ত হইল শিক্ষক। বাসায় পড়তে বসছে, সেখানে বই খোলার জন্য পূর্ব শর্ত হইল আলো। এবার বুঝে থাকলে বলুন তো শিক্ষক কিসের মতো হইল? সবাই বুঝছেন না? এই অমনোযোগী ভোলা গর্বকদরে এক নফস গাফেল সুদি, দূরে সদফার সঙ্গে আজ মঞ্জিল সুদি। এই এক সেকেন্ড যে তুই অমনোযোগী হয়েছ, এই এক সেকেন্ডে মূল কথাটা গেছে গা। ঘরে যেখানে ছাত্র পড়তে বসছে সেখানে বই খোলার আগে আলো, ক্লাসে যেখানে ছাত্ররা পড়তে বসছে সেখানে বই খোলার আগে শিক্ষক। তাহলে শিক্ষক কিসের মতো হইল? শিক্ষক কিসের মতো হইল? আলোর মতো। আমার ভাইরা, একজন শিক্ষক যেই এলাকায় যেই জায়গায় থাকে সেই এলাকাটা সেই জায়গাটা আলোকিত হয়। কি হয়? আলোকিত হয়। কেমনে? ওই শিক্ষকের থেকে শত শত যুবক তরুণ কিশোররা শিক্ষা অর্জন করে জ্ঞান লাভ করে। আর শিক্ষা হইল আলো। এই জন্য শিক্ষা যার ভিতরে ঢুকে সে আলো। সে যেই পরিবারের সদস্য সেই পরিবার আলো, সে যেই বাড়ির লোক সেই বাড়ি আলো, সে যেই ইউনিয়নের লোক সেই ইউনিয়ন আলো। এই জন্য শিক্ষিত সমাজ আলোকিত সমাজ, অশিক্ষিত সমাজ অন্ধকার সমাজ। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এই সমাজটা আলোকিত হয় কার আলোর দ্বারা? শিক্ষকের আলোর দ্বারা। কার আলোর দ্বারা? কিন্তু একটা কথা আছে, শিক্ষকের দ্বারাই সমাজ আলোকিত হয় কোন সময়? যখন শিক্ষক চরিত্রবান হয়। যখন শিক্ষক কি হয়? চরিত্রবান হয়।
শিক্ষক যদি চরিত্রহীন হয়, এই শিক্ষকের দ্বারাই সমাজ আলোকিত হয় না, বরং অন্ধকারে নিমজ্জিত হয়। কারণ শিক্ষক যদি কলমের খোঁচায় চুরি করে, তো ছাত্র ড্যাগারের খোঁচায় ডাকাতি করে, এটাই স্বাভাবিক। জি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে বলি, আব্বা যারা আছেন, আব্বা যদি সন্তানকে চরিত্রবান বানাইতে চান, আগে নিজের চরিত্র ঠিক করেন। আব্বা যতক্ষণ চরিত্রবান হবেন না, ততক্ষণ সন্তান চরিত্রবান হবে না। নেতা যারা আছেন, নেতা কর্মীদেরকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে নিজেরা চরিত্রবান হইয়া যান। নেতাদের চরিত্রে যদি দূষণ থাকে, কর্মী কসমিন কালেও চরিত্রবান হবে না। শিক্ষক যারা আছেন, ছাত্রদেরকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে নিজেরা চরিত্রবান হইয়া যান। নিজেদের চরিত্রে যদি দূষণ থাকে, আপনার ছাত্র জীবনেও আলোকিত ছাত্র হবে না। এতক্ষণের কথায় কি বুঝলেন? শিক্ষকের দ্বারায় এলাকা আলোকিত হয় কোন সময়? শিক্ষক যদি চরিত্রবান হয়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাসূল না বলি আলো বললেন কেন? যেহেতু উনি শিক্ষক, আর শিক্ষক আলো, শিক্ষক আলোর মতো, শিক্ষকের দ্বারাই এলাকা আলোকিত হয়। আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন কেন? গোটা পৃথিবীটাকে আলোকিত করার জন্য। গোটা পৃথিবীটাকে কি করার জন্য? আলোকিত করার জন্য। কাশাফাত দুজা বিজামালিহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালের দ্বারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের রাসালতের দ্বারা গোটা পৃথিবী আলোকিত হইছে না হয় নাই? কেন হইছে? যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রবান শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? চরিত্রবান শিক্ষক। শুধু চরিত্রবান না, আল্লাহ পাক বলেন, বন্ধু ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে সুমহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করেছি। আপনার মতো এত সুন্দর চরিত্রওয়ালা, এত উৎকৃষ্ট চরিত্রওয়ালা পৃথিবীতে আপনার আগে আসে নাই, আপনার পরে আসবে না। আদম সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, সর্ব উৎকৃষ্ট চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা নবীজি নিজেই ব্যক্ত করছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা ঘটানোর জন্য। আমারে আল্লাহ পাক পাঠাইছে পৃথিবীতে উত্তম চরিত্রের যে ঘাটতি ছিল, অপরিপূর্ণতা ছিল, সেটাকে পূরণ করে দেওয়ার জন্য। অতএব আমার চেয়ে পরিপূর্ণ উত্তম চরিত্রের অধিকারী আর কোনো মানুষ পৃথিবীতে নাই। এই পর্যন্ত কথাটা আপনারা বুঝছেন? এইটা বুঝানো আমার আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হইল, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এই প্রবাদ আপনাদের ব্রাহ্মণবাড়িয়া আসেনি? আখাউড়ে আছে? বাপ ভালো তার, বলেন না, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। উস্তাদ ভালো হইলে শাগরিদ ভালো, বাপ ভালো হইলে বেটা ভালো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্ব উৎকৃষ্ট চরিত্রের অধিকারী, সেহেতু দুনিয়াতে আরো যতজনের যত ছাত্র আছে, তাদের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা উত্তম চরিত্রের অধিকারী। লজিক বুঝে আসছেনি আপনাদের? মানতে হবে
না মানলে আমারে বুঝাই দিতে হবে, কেন মানবেন না? জি, পৃথিবীতে ছাত্র দুই প্রকার আছে, কিছু আছে লেনিনের ছাত্র, কিছু আছে কার্ল মার্কসের ছাত্র, কিছু আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র, কিছু আছে রবি ঠাকুরের ছাত্র পক্ষান্তরে, আর কিছু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পুস্তকের শিক্ষক ছিলেন সেই পুস্তকের ছাত্র যারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পুস্তকের শিক্ষক ছিলেন সেই পুস্তকের ছাত্র যারা কিয়ামত পর্যন্ত হবে, তারা কিয়ামত পর্যন্ত নবীজির ছাত্র হবে। জি, আমার ভাইরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুস্তকের ছাত্র ছিলেন? নবীজিকে আলো বানাইয়া পাঠাইছে, বলছে যে সাথে পুস্তক একটার কথা বলা হয়েছে না, ওয়া কিতাবুম মুবিন। কিতাবে মুবিন কি? কোরআন। অতএব রাসূল কোরআনের শিক্ষক, রাসূল কোরআনের শিক্ষক। এখন খুব মনোযোগ সহকারে শোনেন, শিক্ষকে ছাত্ররে বই একটা পড়াইতে হইলে বই এটা শিক্ষক মহোদয় আরেকজনের কাছে পড়তে হয় না, কথা কয় না? আরেকজনের কাছে বই এটা না পড়ি শিক্ষক ছাত্রদেরকে বই এটা পড়াইতে পারে? আমরা ছাত্রদের সামনে বুখারী শরীফ নিয়ে বসি, আমরা আরেকজন ওস্তাদের সামনে বুখারী শরীফ পড়ছি না, পড়া ছাড়া কি পড়াইতে পারে? এখন নবীজি যে শিক্ষক কোরআনের, কোরআন নামক পুস্তকের শিক্ষক, নবীজি কোরআন কার কাছে পড়ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আপনারা তো সবে জানেন এটা কোরআন শরীফের একটা প্রসিদ্ধ সূরা, সূরাতুর রহমান। জি, যেটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের অলংকার বলছেন, জিনাতুল কোরআনে সূরাতুর রহমান। এই সূরার শুরুতে আল্লাহ পাক কি বললেন একটু মনোযোগ সহকারে শুনেন। আর রহমান অর্থ কি জানেন না আপনারা? অপরিসীম দয়ালু, অপরিসীম দয়ালু, যার দয়ার কোনো কুল কিনারা নাই, যার দয়ার মধ্যে দোস্ত দুশ্মন নাই। কে আমারে ভোট দিল তারে দয়া করব, কে ভোট দিল না তার উপরে অত্যাচার করব, এরকম দয়ালু নাকি? কে আমাকে ছেলের বিয়েতে দাওয়াত দিল তাকে দয়া করব, যে আমাকে দাওয়াত দেয় নাই তাকে আমি খাওয়াবো না, এরকম নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্তদেরকে যেরকম খাওয়ায় দুশ্মনকেও খাওয়ায়, দোস্তদেরকে খাওয়ায় দুশ্মনদেরকে উপাস রাখে, এমনটা নয়, বরং আল্লাহ পাকের প্রতিপালনার ধরন আরেক রকম। দোস্তদেরকে কোন রকম শাকে আর জাউয়ে, রুটি আর ডালে কোন রকম খাওয়ায়, আর দুশ্মনদেরকে অট্টালিকা দিয়া রাখে। আপনারা আমাকে একটু বলেন, এই পর্যন্ত জীবনে কোনোদিন শুনছেন আমেরিকার প্রেসিডেন্ট ড্রাম? ও ড্রাম, আরে আমেরিকার ড্রাম এটা? জীবনে কোনোদিন এক বেলা উপাস আসিল? ভয়েস অফ আমেরিকার খবরে আসছে না, বিবিসির নিউজে আসছে না, কোনো জাতীয় পত্রিকায় আসছে? ড্রাম এক বেলা উপাস আসিল, শুনছেন কোনোদিন? দোজাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমা, নতুন বিয়ে হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে স্বামী স্ত্রী দুজন 3 দিন পর্যন্ত উপাস, চুলায় আগুন জ্বলে না।
এখন তো এমপি সাহেবের আত্মীয়, এমপি সাহেবের জিজ্ঞাসা করে ছেলেরে, এমপি সাহেব তোমার কেমন আত্মীয়? কয় যে আমার এমপি সাহেব আমার তালতো বোনের ননদের জামাইয়ের বন্ধু, আমার তালতো বোনের ননদের জামাইয়ের বন্ধু। এটা হলো তার সাথে এমপি সাহেবের আত্মীয়তার পরিচয়। এই এতটুক আত্মীয়তার পরিচয়ে হাজার হাজার কোটি টাকা কামাইয়া সুইস ব্যাংকে জমা করতেছে, আলিকোতে জমা করতেছে, মালয়েশিয়াকে সেকেন্ড হোম বানাইতেছে, সিঙ্গাপুরকে সেকেন্ড হোম বানাইতেছে। এমপি সাহেবের আত্মীয়, এমপি সাহেবের আত্মীয়। দোজাহানের বাদশা যিনি, ওনার কন্যা ফাতেমা স্বামী সহ 3 দিন পর্যন্ত উপাস, ঘরে খানা নাই। তাহলে বোঝা যায় আল্লাহ পাকের যত বন্ধুত্ব সব ড্রামের সাথে, আর যত দুশ্মনী সব ফাতেমার সাথে। না হলে ফাতেমা উপাস থাকে, ড্রাম কেন থাকে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোমরা ভালো করে বুঝবা, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। कहर तो ये है कि काफिर को मिले हूर कसूर, और बेचारे मुसलमान से फकत वादा हूर। रहमती है तेरे अगियार के काशानों पर, बरक गिरती है तो बेचारे मुसलमानों पर। তবুও তোমার বাড়ি ধারা বর্ষে সদা তাদের প্রতি, আর বজরা নলে পুড়ে মরে নিরীহ মুসলিম জাতি। আমার ভাইরা দোস্তাবাব, রহমান তো তার নাম, যিনি চাইলেও দয়া করে, না চাইলেও দয়া করে, দোস্তরেও দয়া করে, দুশ্মনেরও দয়া করে। যার রহমতের কুলকিনারা নাই, দয়ার কোন সীমা রেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা মায়ের পেটের থেকে শুরু করি কবরের পাড় পর্যন্ত আমার নেয়ামত গুলাকে যদি তোমরা গণনা করো, কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবে না। এই বেটাই, তুই গেল এখান থেকে উঠ, বাইরে যা। আবার এখানে বসছে দুষ্টামি করার জন্য। মনোযোগ আছে? আল্লাহ পাকের নিয়ামত গুলাকে কিয়ামত পর্যন্ত মানুষ গণনা করে শেষ করতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এই পৃথিবীতে আমি তোমার উপরে যত দয়া করছি, সবচেয়ে বড় দয়া কোনটা জানোনি? এই দুনিয়ার জীবনে আমি তোমাদের উপরে যত দয়া করছি, সবচেয়ে বড় দয়া হলো আল্লামাল কোরআন। সবচেয়ে বড় দয়া আমি কোরআন যে শিক্ষা দিছি, কোরআন যে শিক্ষা দিছি। আমার ভাইয়েরা, দোস্ত আবার মুসলমান ভাইয়েরা, একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। কোরআন শিক্ষা দেওয়াটা সবচেয়ে বড় দয়া কেমনে হইল? আপনাদের এলাকায় হিন্দু আসেনি? একজন হিন্দুর ছেলে যদি তার নাম হয় হরেশচন্দ্র, এই হরেশচন্দ্রকে আপনি যাইয়া বলেন, আরে হরেশচন্দ্র, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা আমারে একটু মুখস্থ শোনা। কি কর পারবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা একটু আমাকে মুখস্থ শোনা পারবে? কিন্তু আমার মুসলমানের বাচ্চারা যত গুনাহগার হোক, যত খারাপ হোক, যত জুয়ারি হোক, যত মদদি হোক,
যত ফ্রি ফায়ার আর পাবজির প্লেয়ার হোক, কিন্তু যদি জিজ্ঞাসা করেন কুল হু আল্লাহটা মুখস্থ বলো, পারবে কি পারবে না? মাদ্রাসার ছাত্র বলেন, স্কুলের ছাত্র বলেন, যে কোনো প্রফেশনে নিয়োজিত বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহাটা মুখস্থ বলো, পারবে কি পারবে না? মুসলমানের সন্তান কুল হু আল্লাহ মুখস্থ জানে, আলহামদুলিল্লাহ মুখস্থ জানে, কিন্তু হরেশচন্দ্রের পোলা কুল হু আল্লাহটা মুখস্থ জানে না। কারণটা কি? একজনের ভাগে কোরআন পড়ছে, আরেকজনের ভাগে কোরআন পড়ে নাই। আমার বেহরা দোস্ত, আবার কেমনে পড়লো একজনের ভাগে কোরআন, কেমনে পড়লো আরেকজনের ভাগে কেন পড়লো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে লটারি দিয়েছেন, লটারি ফেরেশতাদেরকে দিয়া, ফেরেশতাদেরকে আল্লাহ পাক দিয়া লটারি দিয়েছেন, কোরআন কার ভাগে যাবে আর কার ভাগে যাবে না। ওই মুসলমানের ছেলেটা যদিও মদ খায়, যদিও জুয়া খেলে, কিন্তু কোরআন তার ভাগে পড়ছে। ওই হিন্দুর ছেলেটার লটারির মধ্যে নাম আসে নাই, কোরআন ভাগে পড়ে নাই। যার লটারির মধ্যে নাম আসছে তার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুর রহমান আব্দুল করিম নামের একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছে। আমেনা বেগম ফাতেমা বেগম নামের একজন মুসলমান মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছে। কিন্তু লটারিতে নাম না আসার কারণে ওই হরেশচন্দ্র নামের পোলাটাকে একজন রমেশ বাবু নামের আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছে। সীতারানী নামের একজন মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছে। এটার জন্য আমরা কেউ দরখাস্ত করি নাই আল্লাহর কাছে। আল্লাহ পাক দয়া করি মেহেরবানি করি আমাকে একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছেন, একজন মুসলমান মায়ের কোলে দুনিয়াতে পাঠাইছেন। যদি এটা না হইতো তাহলে আমি ফরিদের ভাগ্য কুল হু আল্লাহ জুটত না। आसमा बारे अमानत न तवा नस्त कशीद, आसमा बारे अमानत न तवा नस्त कशीद, कुराए फाल बना में मन दीवाना ज़दन, कुराए फाल बना में मन दीवाना ज़दन। ओ मुसलमाনের সন্তানেরা, কুল হু আল্লাহটা যে বাগে পাইলা, আজকে হরেশচন্দ্রের ফুলা কুল হু আল্লাহ মুখস্থ জানে না। তুমি মুসলমানের বাচ্চা কুল হু আল্লাহ মুখস্থ জানো, এটাই আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া, এর চেয়ে বড় আর কোনো দয়া নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন। कीमते खुद हर दो आलम गुफ्ताई, कीमते खुद हर दो आलम गुफ्ताई, नरखे बाला कुन के अरजानी हुनूस, कीमते हर चीज रादानी के कीस, कीमते खुद रानादानी अहमकीस। और मुसलमाনের বাচ্চা এত লেখাপড়া করলা, এত কিছু শিখলা, ও ভাইরা দোস্ত আহবাব, কোন জাল হাদিস না, জয়ীফ হাদিস না, হাদিসে মারফুয়ে মুত্তাসিল, একদম বিশুদ্ধ হাদিস। এই মনোযোগ আছে নি? রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার কলিজার টুকরা নবীজির জবান মিস হইতে পারে না। আগামীকাল সকালে সূর্য উঠবে কিনা তার মধ্যে সন্দেহ থাকতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান যে বাস্তব, এর মধ্যে বিন্দু বিসর্গ সন্দেহের অবকাশ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবীজি বলছেন, শুক্রবার জুমার দিন 80 বার দরুদ শরীফ এটা পড়বা, আল্লাহ পাক 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। আমার বন্ধুরা, দোস্ত আহবাবেরা, আমরা কতগুলা আলেম ওলামার খেদমত করি, হাদিয়া তোহফা দিই, খানা খাওয়াই, উনাদের সাথে বন্ধুত্ব রাখি, কিন্তু উনারা এই দরুদ শরীফ আমাদেরকে শিখায় না। কারণ ফুটতে সুন্দর নাই, ট্যাংতে সুন্দর নাই, এটা শিখাইলে মাল মিলবে না। ও বেরা দোস্ত আহবাব, এরকম হাজারো দরুদ আছে মেড ইন মদিনা। তো এই মেড ইন মদিনা দরুদ থেকে আমি মেড ইন আউট অফ মদিনা লইয়া পাগল হব কেন? আপনারা বলবেন, হুজুর এই দরুদগুলা তো একটু কঠিন, একটু লম্বা, আমরা সর্বসাধারণ মানুষ যেন পড়তে পারি সেরকম একটা মেড ইন মদিনা দরুদ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ছোট না, কিন্তু মেড ইন মদিনা, কিন্তু মেড ইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বিশুদ্ধ হাদিসের কিতাব 6টা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ। এই বিশুদ্ধ 6টা হাদিসের কিতাব, যেগুলাকে সিহা সিত্তা বলা হয়, এই বিশুদ্ধ 6টা হাদিসের কিতাবের মধ্যে যত লক্ষ হাদিস লিপিবদ্ধ আছে, প্রত্যেক হাদিসের সাথে কমপক্ষে একবার লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে সমস্ত মুহাদ্দিসিনে কেরামেরা হাদিস পড়ায়, মুহাদ্দিসিনে কেরামেরা হাদিস পড়ায়, দৈনিক যদি 20টা হাদিস পড়ায়, কমপক্ষে 20 বার পড়া লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৈনিক যদি 50টা হাদিস পড়ায়, কমপক্ষে 50 বার পড়া লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব বাদ দিলাম। ও বেরা দোস্ত আবাব, একজন মুহাদ্দিস সাহেব যদি দৈনিক 10টা হাদিস পড়ায়, 10 বার দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডেইলি 10 বার হইলে মাসে কয়বার? 300 বার। মাসে 300 বার। বছরে কত? 3600 বার, 3600। একজন মুহাদ্দিস সাহেব যিনি ডেইলি 10টা হাদিস পড়ায়, এক বছরে 3600 দরুদ শরীফ ওনার আমল নামার মধ্যে যোগ হয়। আপনি যে রাস্তায় রাস্তায় চিল্লান, আপনি দৈনিক কয়টা দরুদ শরীফ পড়েন? মাসে কয়বার হয়? বছরে কয়বার হয়? এমনি সাফা পিড়েন যে কিয়ামতের ময়দানে বোঝা যাবে, প্রমাণ হইয়া যাবে প্রকৃতপক্ষে দরুদ শরীফ কার আমল নামায় বেশি। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আছে নি? ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মিয়্যি, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মিয়্যি, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মিয়্যি। শুনতে ছোট, কিন্তু মেড ইন মদিনা, মেড ইন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। আমার ভাইরা, মেড ইন মদিনা। জটিল কঠিন কোন রোগে যদি আপনি আক্রান্ত হন, একটা আমল করবেন 21 দিন। কয়দিন? 21 দিন। ফজরের নামাজ পড়ি, 1 গ্লাস পানি সামনে লইয়া দরুদ শরীফ 100 বার পড়বেন। দরুদ শরীফ 100 বার পড়ি, পানির গ্লাসের মধ্যে ফুঁক দিবেন, আল্লাহর নাম নিয়ে পানি এগুলা পান করবেন। 21 দিন এই আমলটা করবেন। আল্লাহর জাতের উপরে ভরসা করে বলতেছি, আমার আকাবেরিনরা কিতাবের মধ্যে লিখছে, যত জটিল কঠিন রোগ হোক না কেন আল্লাহ পাক শেফা করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। মেড ইন মদিনা। আরেক কথা কই শেষ, কথা শেষ করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা দেখছেন? জি, দেখার আগ্রহ আসেনি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যার ভিতরে যার জন্য মায়া বেশি থাকে, মহব্বত বেশি থাকে, সে তারে দেখতে চায়, চোখে চোখে রাখতে চায়। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কলিজার টুকরা ছেলেটা দুবাই চলে গেছে, 1.5 বছর হইতেছে। 1.5 বছর দুনিয়ার কারো মনে যদি না উঠে, মা বেচারি এক মুহূর্তের জন্য ছেলেকে ভুলে থাকতে পারে না, শুধু অপেক্ষায় থাকে কখন আসবে আমার নারী ছেঁড়া দম, কলিজার টুকরা, কখন আসবে আমার চোখের সামনে। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা, খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা, কুচায়ে হসনে জুদা, ইশক কি বাজার জুদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক উম্মত ইন্তেকাল হয়ে গেছে, দাফন করা হয়েছে। কবরে ফেরেশতারা এসেছে, জিজ্ঞেস করে, ও মুর্দা, মার রাব্বুকা, তোমার রব কে? মুর্দা স্পষ্ট করি বলে, রব্বি আল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করে, মা দীনুকা, তোমার ধর্ম কি? মুর্দা স্পষ্ট করে ক্লিয়ার করে আনসার করে, দীনি আল ইসলাম। এইবার ফেরেশতারা কয়, ও মুর্দা, একটু এদিকে তাকাও।
দেখো তো তোমার সামনে যেই মানুষটাকে দেখা যাইতেছে এই মানুষটাকে চিনতে পারো কিনা, উনি কে? মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। হযরত উলামায়ে কেরাম আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন। হাযা ইসমে ইশারা নিকটতম বস্তুর দিকে ইঙ্গিত করার জন্য ব্যবহার হয়, দূরের জিনিস না কাছের জিনিস। ফেরেশতা যে জিজ্ঞাসা করে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটা কে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল? মুর্দাইটা বলে একবারের জন্য এমনি পশ্চিম দিকে তাকাইয়া এইবার ফেরেশতাদেরকে ঠেলে আর কয়, ও ফেরেশতারা, তোমাদের দুইটা প্রশ্নের উত্তর তো ঠিক ঠিক ভাবে দিয়েছি, আগে আল্লাহু আকবার, তোমাদের এই 3 নম্বর প্রশ্নের উত্তর একটু পরে দেব, আগে আমাকে বন্ধুর চেহারাটা মন ভরিয়া দেখার সুযোগ দাও। দুনিয়াতে পাগল পারা হইয়াছিলাম এই চেহারাটা দেখার জন্য। আবু জেহেল দেখছে, আবু লাহাব দেখছে, গর্তের সাপে দেখছে, জঙ্গলের হরিণে দেখছে, আমি হতভাগা উম্মত হইয়া দূরত্বের কারণে, দেরিতে দুনিয়াতে আসার কারণে রহমতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখতে পারি নাই। কত কান্না কাঁদছি আল্লাহর দরবারে একটু স্বপ্নে দেখার জন্য। কম আজ কম খাব মে দেখলা দে ইয়া রব, মুঝে রুখসারে তাবানে মোহাম্মদ। আমি হতভাগার স্বপ্নে দেখার ভাগ্য জুটে নাই। ও ফেরেশতা, দূরে যাও, তোমাদের প্রশ্ন তশ্ন পরে, আগে বন্ধুরে একটু মন ভরিয়া দেখিয়ালো। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা, কুচায়ে হসনে জুদা, ইশকে কি বাজার জুদা। আমার ভাইরা, আমাকে একটু বলেন না, হাত উঁচা করি, কে কে নবীজিকে দেখতে চান? দেখতে চান? হাত নামান। আমি আপনাদেরকে একটা বুদ্ধি বাতলাইয়া দিই, খবরদার উলামায়ে কেরামের সব কথারই পণ্ডিতি মনে করবেন না। উলামায়ে কেরাম নিজের অভিজ্ঞতার থেকে অনেক কথা বলে। একটা দরুদ শরীফ মুখস্থ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দরুদ শরীফটা যদি মুখস্থ না জানেন, আলেমদের থেকে বাংলা উচ্চারণে লিখে নিবেন, লিখে মুখস্থ করবেন। রাত্রে যখন ঘুমানোর জন্য বিছানায় যাবেন, সাথে সাথে তো ঘুম আসে না, রুমের দরজা বন্ধ করছেন, লাইট অফ করছেন, একটা তসবিহ ছড়া হাতে নিয়া অথবা আঙ্গুলের করর উপরে গণনা করিয়া করিয়া এই দরুদ শরীফ এটারে 100 বার পড়বেন। 100 বার পড়ি মনে মনে আল্লাহর কাছে দরখাস্ত করবেন, হে আল্লাহ, তোমার বন্ধুর নামে আমি এই দরুদ শরীফটা পাঠ করলাম, আমার দরুদের হাদিয়া সোনার মদিনায় রহমতুল লিল আলামিনের রওজায়ে আতরে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, এই দরুদ শরীফের উসিলায় আজকের রাতের ঘুমের মধ্যে তোমার বন্ধুর দিদার আমাকে নসিব করে দাও। আমার মেয়েরা দোস্ত আবাব 40 দিন করেন, 40 দিন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কুলতু মুতাওয়াক্কিলান আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। এই 40 দিনের ভিতরে আল্লাহ চাহে তো স্বপ্নের মধ্যে রহমতুল লিল আলামিনের দিদার ভাগ্যে জুটে যাবে। মনে রাখবেন, একবার যদি নবীজির চেহারা মোবারক স্বপ্নে দেখতে পারেন, আপনি বিশ্বাস করবেন নবীজির অরিজিনাল চেহারা আপনি স্বপ্নে দেখছেন। কারণ শয়তান দুনিয়ার সব কিছুর আকৃতি ধারণ করি স্বপ্নের মধ্যে মানুষকে দেখাইতে পারে, রহমতুল লিল আলামিনের চেহারার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াজাবাত লাহু শাফাআতি, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। একবার যদি স্বপ্নে দেখতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আমার ভাইরা, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ কয় আর রহমান, অপরিসীম দয়ালু, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, যিনি মানুষ বানাইয়াছেন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ তো আগে আল্লামাল কোরআন বললেন, পরে খালাকাল ইনসান বললেন। আগে কোরআন শিক্ষা দিয়েছেন, পরে মানুষ বানাইয়াছেন। যদি মানুষ পরেই বানাইয়া থাকেন, তাহলে আগে কোরআন শিক্ষা কাকে দিলেন? বুঝে তো আসলো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব কয়, আমার সাহাবীগণ, কেন বুঝলা না? আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ বানানোর আগে। কারণ মানুষ বানানোর সূচনা করছেন আদমকে দিয়া, আর আদমকে বানানোর লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইয়া সরাসরি আমাকে সামনে বসাইয়া ছাত্র বানাইয়া আল্লাহ পাক নিজে উস্তাদ হইয়া 26,000 বছর কোরআনের জাহেরি ইলমের তালিম দিয়েছেন। 26,000 বছর কোরআনের বাতিনি ইলমের তালিম দিয়েছেন। আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। ও দুনিয়ার মানুষেরা, সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎকে বানানোর আগে আল্লাহ পাক 26,000 বছর আমাকে কোরআনের জাহেরিয়ার বাতিনি ইলম তালিম দিয়েছে। এবার আমাকে বুঝে থাকলে বলুন না, শিক্ষকের যেই বইটা পড়াবে সেই বইটা আরেকজনের কাছে পড়া লাগে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই কিতাবের শিক্ষক বানাইয়া পাঠাইছেন, এই কিতাব নবীজি আরেকজনের কাছে পড়ছেন কিনা? কার কাছে পড়ছেন? আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন। অদোস্ত, তোমরা তো বই একটা পড়ো 1 বছরে না। আল্লাহু আকবার, অনেক সময় সিলেবাস তো শেষ হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম নামের এই গ্রন্থটা স্বয়ং রব্বুল আলামিনের কাছে পড়ছেন 1 বছর 2 বছর না, 52,000 বছর। 52,000 বছর পর্যন্ত বন্ধুকে কোরআনের জাহেরি বাতিনি ইলমের তালিম দিয়া এক পরিপূর্ণ জ্ঞানের ভান্ডার বানাইয়া পৃথিবীতে যখন জ্ঞান ও বিজ্ঞানের যৌবন চলতেছে, জ্ঞান ও বিজ্ঞানের যৌবন চলতেছে, এই সময়ের মধ্যে বিশ্ববিখ্যাত পণ্ডিতদের মোকাবিলা করার জন্য পরিপূর্ণ সাহিত্যপূর্ণ এক মহাগ্রন্থ কোরআনে কারীম লইয়া আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের ইউনিভার্সিটির জন্য ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। নবীজির সিনাটা 2 জ্ঞানে ভরপুর, আকলে মাআশ আর আকলে মাআদ, পার্থিব জগতের উন্নয়নের জ্ঞান আর পরজগতের উন্নয়নের জ্ঞান, উভয় জগতের উন্নয়নের জ্ঞানের পরিপূর্ণ ভান্ডার বানাইয়া একটা আলোকিত আল্লাহু আকবার মূর্ত প্রতীক বানাইয়া আল্লাহ পাক নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন। এবং নবীজিকে পাঠাইছেন কোথায়? সেন্টার অফ ওয়ার্ল্ডে, সেন্টার অফ ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দুতে, যেখান থেকে গোটা পৃথিবীটাকে সহজে আলোকিত করা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা। আসল এই আয়াতের আসল কথাটা সামনে রয়ে গেছে, কিন্তু আজকে তো আর এটা বলা যাইতেছে না, এই জন্য শুরু করলাম না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন না, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের এই যে মাদ্রাসা সম্পর্কে আমি একটু কথা আপনাদেরকে অবগত করি। আমরা 2018 সালে এই মাদ্রাসার জন্য 30 শতক জায়গা আমরা দিই, আমাদের 2 পরিবারের পক্ষ থেকে। তো আসলে আমরা ওয়াকফা করিলে আজ থেকে 6 মাস আগে আমরা ওয়াকফার কাজটা শেষ করছি আলহামদুলিল্লাহ। 20 শতক জায়গা মাদ্রাসার জন্য আর 10 শতক জায়গা হলো মসজিদের জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা একটু বর্তমানে 5 জন শিক্ষক। তো আসলে ওনাদের বেতন দিতে যায় যে পরিমাণ ছাত্র মহল্লা নাই, একটু কষ্ট হয়। বদরি কিছু সদস্য আমাদেরকে কিছু প্রতি মাসে কিছু দেন, এবং আমাদের পরিবার এবং মোতারবের পরিবার, আমরা 2 পরিবার থেকে প্রতি মাসে 5,000 করে 10,000 টাকা, এবং আমার এক বন্ধু ডাক্তার আলাউদ্দিন ভুইয়া, সে প্রতি মাসে যে কারেন্ট বিলটা দেয়, দেওয়ার পরে আমাদের ঘাটতি থাকে। তো আমি
বিশেষ করে শ্যামনগরবাসী, এই মহল্লাটা আসলে শ্যামনগরের কোনো মহল্লা নাই একেবারে, এবং বিশেষ করে আমি শ্যামনগরবাসীর প্রতি কৃতজ্ঞ। আসলে মাদ্রাসাটা ওনাদের প্রতিবেশী এবং ওনাদের হক বেশি, এবং ওনারা যথেষ্ট পরিমাণ করতেছে এবং ভবিষ্যতে ওনারা করবেন। বিশেষ করে এই যে আমাদের মাস্টার সাহেবদের পরিবার, এই যে ওনারা যথেষ্ট পরিমাণ করতেছেন, সবাই করবেন। তো এই জন্য আমি আপনাদের কাছে মাদ্রাসার ব্যাপারটা একটু খোলাসা করলাম। আর প্রতি মাসে কিছু না কিছু ঘাটতি থাকে, এই জন্য আপনারা সকলেই মাদ্রাসাটার প্রতি একটু খেয়াল রাখবেন। ভবনও দরকার, স্টুডেন্ট একটু বাড়ছে, এই কথা বলি এবং সকলকে আবারও আল্লাহ তাআলা উত্তম বদলাতো হুজুরে দোয়া করবেন। দোয়া করার পর এখানে তাবরক আছে, আপনারা তাবরক নিয়ে যাবেন, তাবরক দিবে আমাদের ছাত্ররা। اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا الله আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, যতগুলো আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে দেন, সহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে আল্লাহ হেদায়েতের এবং নাজাতের জরিয়া বানান। ইয়া আল্লাহ, এখানে যে মাদ্রাসাটা আছে এই মাদ্রাসাটাকে কবুল ফরমান, দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান করেন। আয় আল্লাহ, যত জরুরত, ঘরের জরুরত, ভূমির জরুরত, সমস্ত জরুরত গায়েবের থেকে আসানি সহিত পুরা করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যারা শিক্ষকেরা আছে ওনাদেরকে কবুল করেন, যারা ছাত্ররা আছে ওনাদেরকে কবুল করেন। মোহতারাম সাহেব হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন। আয় আল্লাহ, কমিটির ভাইয়েরা যারা আছেন, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সহ সবাই হায়াতের মধ্যে বরকত দান করেন, সবাইকে কবুল ফরমান। মাদ্রাসার জন্য দামে দরমে সফনে যারা সাহায্য করিয়ে আসতেছেন, বর্তমানে করতেছেন, উনাদেরকে কবুল ফরমান, উনাদের দুনিয়া আখিরাতকে আবাদ করে দেন। ইয়া আল্লাহ, যারা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসিদে হাসানা পূরণ করে দেন। যারা অসুস্থ আছেন শেফা দান করেন। মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন, দোয়া শরীক হইতেছেন, ওনাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, সমস্ত মা বোনদের নেক কামনা বাসনা পূরণ করে দেন, সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানশী বানাইয়া দেন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আমাদের হাতগুলাকে কবুল ফরমান, আমাদের খালি খালি হাতগুলাকে আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين।